প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, বর্তমানে আমি যে কথাটি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই কথাটি শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন বা আমার কথার সাথে একমত পোষণ করতে পারবেন না, কিন্তু এটাতে বিচলিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। কারণ আপনি হয়তো এই বিষয়ে জানেন না যে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি পিছনে ফিরে তাকান সেখানে দেখতে পাবেন যখন এরশাদ সরকারকে এই দেশ থেকে পতন করা হয়েছিল তখন আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপির সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জননেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই একই সাথে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এরশাদ সরকারকে পতন করার জন্য। এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সেরকমের হয়ে গেছে। এই দুই দল বর্তমান সময় আওয়ামী লীগ তথা বিএনপি এক হয়ে ইউনূস সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা মন্ডলীরা যেই সরকার গঠন করে রেখেছে সেই সরকার পতনের জন্য বাংলাদেশে অলরেডি আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ সংগঠনের যেই সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমানে রাজপথে অবস্থান করছে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশের এটা ক্রান্তিকাল। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো সময় বাংলাদেশ অন্য দেশের সাথে যুদ্ধ জড়াতে পারে বা অন্য দেশ বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে মায়ানমারও পারে, ভারতও পারে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক টান টান উত্তেজনার ভিতরে আছে, আর মায়ানমার তো সবসময় সেন্ট মার্টিন দখল করা নিয়ে বাংলাদেশের খারাপ সময়টা খুঁজে যে কখন বাংলাদেশের খারাপ সময় আসবে আর অমনি তারা যুদ্ধ শুরু করে দিয়ে সেন্ট মার্টিন দখল করে নিয়ে যাবে। এজন্য বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই অস্থিতিশীল, টান টান উত্তেজনার ভিতরে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব। প্রিয় দর্শক, আবারও বলছি ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ বর্তমান সময় রাজনৈতিক ময়দান খুবই গরম অবস্থায় রয়েছে। বর্তমান সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যতগুলা নেতাকর্মী আছে তারা সবাই রাজপথে অবস্থান করছে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আওয়ামী লীগের অন্তত 1.5 থেকে 2 লক্ষ নেতাকর্মী ঢাকার বুকে অবস্থান করছে। অপরদিকে বিএনপি তো সক্রিয় অবস্থানেই আছে, তাদের ছাত্র দল, যুব দল এরা সবসময় মাঠে আছে। প্রিয় দর্শক, গতকাল রাতে ছাত্র জনতার সাথে ছাত্র দলের যেই হামলা এবং মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্র দল ছাত্র জনতাকে সম্পূর্ণ মেরে ধরে জায়গা থেকে চলে যেতে বাধ্য করেছে। বর্তমান সময় কোনো সমন্বয়ক, কোনো ছাত্র জনতা বলতে কোনো কথা নাই বাংলাদেশে। আওয়ামী লীগ তথা বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলনের নাম করে বাংলাদেশটাকে লুটে ফুটে খাচ্ছে এবং ফকির থেকে আজকের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপি কঠিন অবস্থান নিয়েছে। বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপির যেই সকল নেতাকর্মী মাঠে আছে তারা এই ছাত্র জনতার পক্ষে কঠিনভাবে অবস্থান নিচ্ছে এবং অ্যাকশন শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বর্তমান সময় তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ভিতরে ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান দীর্ঘ 25 মিনিট ধরে তারা ফোনে কথাবার্তা বলেছে এবং বাংলাদেশের রাজনীতিতে কিভাবে তারা আবার দুই দল একাত্মভাবে ফিরে আসতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এর পিছনে একটাই কারণ প্রিয় দর্শক, কারণ বর্তমান সময়ে বিএনপি এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং ছাত্র জনতার নামে যে একটি আন্দোলনকারী দল বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে যাচ্ছে না, এটা বিএনপির লোকজন তথা বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী আছে তারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এজন্য তারেক রহমান লাস্ট বারের মতন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মতন উচ্চ পদস্থ যে সকল বিএনপি নেতাকর্মী আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে পাঠাইছিলেন তার সাথে একটা বৈঠক করার জন্য। সে বৈঠকের মূল এজেন্ডা ছিল নির্বাচনী রোড ম্যাপ ক্লিয়ার করা এবং নির্বাচনের এক্সাক্ট তারিখটি তাদের জানিয়ে দেয়া। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সব বিষয়টিকে ঘোলাসা করে রেখেছেন এবং তাদের স্পষ্টত কোনো উত্তর দেন নাই। এ থেকে বিএনপি ভালোভাবে বুঝে গেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত তার আজীবন ক্ষমতায় থাকার প্রয়াস করছেন বা এ ধরনের লোভ বা মোহ তার মনের ভিতরে জন্ম নিয়েছে। এজন্য বর্তমান সময় বিএনপি আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে রাজপথে বিএনপি এবং আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা আছে তারা সক্রিয়ভাবে অবস্থান করছে এবং আন্দোলন করছে ইউনূস হাটাও দেশ বাঁচাও। এই আন্দোলনে আওয়ামী লীগ তথা বিএনপির যেই সকল নেতাকর্মীবৃন্দ আছে তাদের দাবি একটাই যে নির্বাচনী রোড ম্যাপ ক্লিয়ার করুন এবং নির্বাচনের এক্সাক্ট তারিখ দিন, নির্বাচন দিয়ে তাড়াতাড়ি এদেশ থেকে
চলে যান, কারণ বাংলাদেশের জনগণ আর এক মুহূর্তের জন্য আমাদের এই প্রধান উপদেষ্টা তথা তার উপদেষ্টা মণ্ডলীর যে সকল সদস্যবৃন্দ আছে এবং তার যে ছাত্র সমাজ নামে একটি আন্দোলনকারী দল আছে যারা বাংলাদেশটাকে লুটেপুটে খাচ্ছে, তাদের মুখ বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের এই সকল রাজনৈতিক দল তাদের মুখ আর একদম ভাবে দেখতে যাচ্ছে না। এজন্য বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি কঠোর অবস্থান নিয়েছে রাজপথে। আমার কথার সত্যতা যদি আপনি যাচাই করতে চান তাহলে দেখবেন এখন রাজপথে আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে তারা বর্তমানে রাজপথে উজ্জীবিত রয়েছেন, তারা বিভিন্ন ঝটিকা মিছিল বা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। অপরদিকে বিএনপি তো রাজপথে আছেই। এখন এ থেকে আপনি কি বুঝলেন? তাইলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে যে একটা সমন্বয় হয় নাই সেটা আপনি কোনোভাবেই বলতে পারবেন না, কারণ বিএনপিও চায় সবসময় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচনে এসে তারপরে তারাই বাংলাদেশের সরকার গঠন করুক, যেই দল সবচেয়ে বেশি সিট পাবে তারাই দেশের সরকার গঠন করবে। কিন্তু বর্তমান সময় তো আমাদের প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা মণ্ডলীর যে সকল উপদেষ্টাবৃন্দ আছে, এছাড়াও জামাত ইসলাম এবং এনসিপির মতন নিবন্ধন যাদের হয় নাই এরকমের রাজনৈতিক দলের সহায়তা, এছাড়াও তার একটি নিজস্ব দল আছে যেই দলটির নাম হচ্ছে আন্দোলনকারী দল এবং অপরদিকে ছাত্র জনতা নামে অভিহিত করা হয়। সেই দলের যেই সকল নেতাকর্মী আছে, সেই দলের সেই সকল আন্দোলন কর্মীরা আছে, তাদেরকে নিয়ে বর্তমানে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তত আরো 5-10 বছর ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করতেছেন। এজন্যই তিনি নির্বাচনটাকে এইভাবে ঘোলা পানিতে নিয়ে নাড়ছেন, কোন রকমের স্বচ্ছতা প্রকাশ করছেন না, যেটা আওয়ামী লীগও ভালোভাবে মেনে নিতে পারে নাই এবং বিএনপিও ভালোভাবে মেনে নিতে পারে নাই। এর কারণেই বর্তমান সময় আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে অবস্থান করছে এবং দুই দল একে অপরের সাথে কাঁধ মিলিয়ে এই আন্দোলন করছে যে এই সব ছাত্র সমাজ, ছাত্র জনতা, উপদেষ্টা এদের হটাও, বাংলাদেশ বাঁচাও। বাংলাদেশের এই দুইটা রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো কেহ নাই, কোনো প্রধান উপদেষ্টা নাই, কোনো উপদেষ্টা নাই, কোনো ছাত্র জনতা নাই, কোনো জামাত ইসলাম নাই, কোনো এনসিপি নাই, কোনো জাতীয় পার্টি নাই। কেহ এই দেশটাকে একটা স্থিতিশীল উন্নয়নশীল দেশ হিসাবে চালাইতে পারবে না, কারণ এটা শুধুমাত্র বাংলাদেশের এই দুইটা দলেরই ক্যাপাসিটি আছে, একটা বিএনপি, অন্যটা আওয়ামী লীগ। কারণ এদের একটা পররাষ্ট্র নীতি আছে, বিদেশের অনেকগুলো দেশের সাথে এদের ভালো সম্পর্ক আছে, যাদের সাথে সেই সম্পর্কের বিনিময়ে ব্যবসা বাণিজ্য, রিজার্ভ তথা বাংলাদেশের সার্বিক উন্নয়ন প্রকল্প সাধিত করতে পারবে। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।